আমাদের জীবনে এমনও কিছু সময় আসে, এমনও কিছু মুহূর্ত আসে, এমনও কিছু পরিস্থিতি আসে যখন নিঃসন্দেহে চুপ থাকা, নীরব হয়ে থাকা এবং শান্ত মন রাখা আমাদের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। আর আজ আমি তোমাদের সাথে এমন 10টি গুরুত্বপূর্ণ জায়গার কথা শেয়ার করতে যাচ্ছি, এমন 10টি বিশেষ সিচুয়েশনের কথা বলবো যেখানে তোমার চুপ থাকা, নীরব থাকা এবং ধৈর্য ধরা সত্যি অপরিহার্য। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওটি শুধুমাত্র তোমার জানার জন্য নয়, বরং এটি তোমার চিন্তা, মনোভাব এবং পুরো জীবন বদলে দিতে সক্ষম এমন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে তৈরি। তাই অনুগ্রহ করে প্রতিটি শব্দ এবং প্রতিটি মুহূর্ত মনোযোগ দিয়ে গ্রহণ করো। নাম্বার 1, যখন তোমার অনেক বেশি রাগ আসে। সত্যি বলতে, রাগ এমন একটি বিষ যার প্রভাব আমাদের জীবনকে পুরোপুরি ধ্বংস করতে পারে। রাগ এমন একটা শক্তি যা আমাদের সম্পর্ক, আমাদের শান্তি, আমাদের প্রতিটি মুহূর্তকে নষ্ট করার ক্ষমতা রাখে। তাই যখন তুমি অনুভব করো যে রাগ তোমাকে নিয়ন্ত্রণ করছে, তখন একটু থামো, একটু চুপ থাকার চেষ্টা করো, নিজের মধ্যে নীরবতা বজায় রাখার চেষ্টা করো। আমরা যখন রাগের আবেশে থাকি তখন আমরা কম ভাবি কিন্তু বেশি বলে ফেলি, ফলে অনেক সম্পর্ক ভেঙে যায়, অনেক সুযোগ হাতছাড়া হয়। রাগের মুহূর্তে আমাদের মুখে লাগাম থাকা সবচেয়ে জরুরি। কিছু এমন কথা বলার আগেই থামো যা পরে অফসোসের কারণ হতে পারে। আমাদের অনেক সুন্দর সম্পর্কই এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা রাগের মাথায় এমন কিছু কষ্টদায়ক কথা বলি যা অন্যের মনে গভীর ক্ষত তৈরি করে। প্রথমে মনে হতে পারে যে না, আমি যা বলেছি তাতে কোনো সমস্যা হয়নি, কিন্তু রাগ থেমে গেলে বুঝতে পারো অনেক কিছু বলা উচিত হয়নি। যে মানুষটাকে তুমি ছোট বড় কথা বলেছ সে হয়তো ক্ষমা করতে পারে, কিন্তু তোমার বলা কথাগুলো তার মনে চিরস্থায়ী দাগ রেখে যাবে। রাগ সাময়িক, কিন্তু রাগের মুহূর্তে বলা কথাগুলো সারা জীবনের জন্য ক্ষতি করতে পারে। তাই যখন রাগের তীব্রতা বেড়ে যায় তখন নিজেকে নিয়ন্ত্রণ করা শেখো। কেবল 10 সেকেন্ডের জন্য থামো, গভীর শ্বাস নাও, নিজের মনকে শান্ত করো। যেটা বলবে সেটি ভেবে বলার চেষ্টা করো, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে চুপ থেকো। কারণ রাগের মুহূর্তে চুপ থাকা সঠিক সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে উত্তম উপায়। যে মানুষরা রাগের মাঝে চুপ থাকতে শিখে যায় তারা জীবনের যে কোনো চ্যালেঞ্জকে জয় করতে পারে। চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকা মানে শক্তি, মানে সবুদ্ধি, মানে নিজের নিয়ন্ত্রণ হারানোর সুযোগ না দেওয়া। তাই আজ থেকেই চেষ্টা করো রাগের মুহূর্তে কম কথা বলো, গভীর শ্বাস নাও এবং নিজের শান্তি বজায় রাখো। এভাবেই তুমি জীবনের যে কোনো পরিস্থিতিতে শক্তিশালী হয়ে উঠবে। নাম্বার 2, কেউ যদি ইচ্ছে করে তোমাকে উস্কে দেয় তাহলে চেষ্টা করো চুপ থাকার। দেখো, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা উস্কানি দিতে বেশি পছন্দ করে। তারা সত্যি অন্যের সঙ্গে আমাদের ঝগড়াকে মজা হিসেবে নেয় এবং সেই পরিস্থিতিতে প্রচুর আনন্দ খুঁজে পায়, যার কারণে তারা উস্কানিমূলক কথা বলার প্রতি বেশি ঝোঁক রাখে। আর যখন তুমি সেই ফাঁদে পড়ে যাও তখন সেই মানুষ বারবার তোমাকে প্ররোচিত করার চেষ্টা করবে, বারবার রাগানোর চেষ্টা করবে, আর তুমি নিজের নিয়ন্ত্রণ হারাতে বসবে। হয়তো তুমি চিৎকার করবে, হয়তোবা এমন কিছু বলবে যা পরে তোমার বিরুদ্ধে চলে যাবে। তুমি নিশ্চয়ই জানো, যখন মানুষ ভুল প্রমাণিত হয় তখনও তারা তোমাকেই বিচার করবে, তোমাকেই রাগী বলবে, তোমাকেই বোকার মতো ভাববে। এটাই তাদের জাল, এবং তুমি যদি সেই জালে পড়ো তবে নিজের শান্তি হারাবে। কিন্তু বুদ্ধিমান মানুষ কখনো এই ভুল করে না। যখন কেউ তোমাকে উস্কানোর চেষ্টা করে তখন সঠিক উত্তর হলো চুপ থাকা, মুখে লাগাম রাখা, শান্ত থাকা এবং কোনো রাগী প্রতিক্রিয়া না দেখানো। এমন পরিস্থিতিতে একজন বুদ্ধিমান ব্যক্তি একটু মুচকি হেসে সেখান থেকে চলে যায়। মনে রেখো, মানুষ তোমাকে উস্কাতে পারে, রাগাতে পারে, কিন্তু তারা তোমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই আমাদের সবসময় স্মার্ট হতে হবে। নিজের শান্তি বজায় রাখাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই নীরবতাই আমাদের শত্রুদের সমস্ত প্রশ্নের চূড়ান্ত উত্তর হয়ে যাবে এবং জীবনের যে কোনো পরিস্থিতিতে আমাদের জয়ী করে তুলবে। নাম্বার 3, তোমার সাফল্য নিজেই কথা বলতে পারে, তাই চেষ্টা করো চুপ থাকার। কিছু মানুষের অভ্যাস আছে, প্রতিটি ছোট জয় তারা হইচই করে। তারা মনে করে যদি তারা জীবনে বড় কিছু করে ফেলে তাহলে সেটা পুরো দুনিয়াকে জানানো দরকার। কিন্তু আসল বিজয়ী হলো সে বা তারা যারা চুপচাপ পরিশ্রম করতে পারে, যারা নীরবে পরিশ্রম করতে পারে আর নিজের কাজের মাধ্যমে মানুষকে দেখাতে পারে। তুমি নিজেই ভাবো,
যদি তুমি কোনো বড় কাজ শুরু করো, নতুন কোনো ব্যবসা শুরু করো, অথবা কোনো বড় স্বপ্ন দেখো এবং সঙ্গে সঙ্গে সবাইকে সেটা জানিয়ে দাও, সবাইকে দেখাও তুমি কি করতে যাচ্ছ, তখন কি হবে? হয়তো কিছু মানুষ তোমার প্রশংসা করবে, কিন্তু বেশিরভাগ মানুষ তোমাকে নিচে নামাতে চাইবে, হিংসা করবে। চাইবা না তুমি জীবনে উঁচু জায়গায় পৌঁছো, ভালো জায়গায় পৌঁছো, জীবনে বড় কিছু হাসিল করো। এছাড়াও নেগেটিভ কথা বলার মানুষের অভাব কখনোই থাকে না। তারা বলবে, এ কি করবে, ব্যর্থ হবে, ওর দ্বারা হবে না, ও পারবে না। এই ধরনের কথাগুলো তোমার নিজের বিশ্বাসের উপরও ছাপ ফেলে। তুমি নিজের উপর থেকে বিশ্বাস হারাতে শুরু করবে যদি সেই কথাগুলোতে মনোযোগ দাও। তাই যতক্ষণ না পর্যন্ত তোমার কাজ সম্পন্ন হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তোমার পরিশ্রম রং আনছে, যতক্ষণ না পর্যন্ত তোমার সফলতা নিজের আওয়াজ শুরু করছে, ততক্ষণ পর্যন্ত মুখে লাগাম রাখো, নিজে চুপ থাকো। মনে রেখো, সফলতার সবচেয়ে বড় আওয়াজ হলো ফলাফল। সত্যি বলতে, যখন তুমি শিখরে পৌঁছবে, তখন মানুষ নিজেরাই বুঝে যাবে তুমি কি করেছো। তখন তোমার কিছু বলার আর প্রয়োজন পড়বে না। আমি তো বলবো, কম বলো, বেশি করো। দুনিয়াকে তোমার কাজের মাধ্যমে উত্তর দাও, কথার মাধ্যমে নয়। চুপ থাকা, নিজের কাজ করা, ধৈর্য ধরা, এই তিনটেই তোমাকে সত্যিকারের বিজয়ী বানাবে। আর সেই বিজয়ী শেষে তোমার চুপচাপ পরিশ্রমের ফলাফল হিসেবে নিজেই কথা বলবে। নাম্বার 4, যখন কেউ তোমাকে বুঝতে চায় না, তখন চুপ থাকার চেষ্টা করো। দেখো, এই পৃথিবীতে সবাই তোমাকে বুঝবে না, তোমার চিন্তা ভাবনার কদর করবে না, সবাই তোমার মূল্যায়ন করতে পারবে না। তুমি যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করো, সবসময় তারা তোমার কথাকে নিজের দৃষ্টিভঙ্গি থেকে দেখবে। অনেক সময় তুমি সত্য বলার পরেও মানুষ তোমাকেই ভুল বুঝবে। একবার ভেবে দেখো, তুমি একটা স্বপ্ন দেখেছ, তোমার মনের কথাগুলো তুমি বন্ধুদের সঙ্গে ভাগ করছো অথবা প্রতিবেশীদের সঙ্গে, কিন্তু তাদের প্রতিক্রিয়া কি হলো? এটা করো না, তুমি ফেল হয়ে যাবে, তুই ফেল হবে, এটা কেন করতে চাইছিস, অন্য কিছু করো, আমরা তো জীবন দেখেছি, এটা তোর দ্বারা হবে না। তুমি হয়তো বোঝাতে চাইছো যে তুমি যে পথ বেছে নিয়েছো সেটাই সঠিক, কিন্তু যত বেশি তুমি বোঝানোর চেষ্টা করবে, তত বেশি মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে। এটাই সবচেয়ে বড় ভুল। মানুষ সবকিছু নিজের অভিজ্ঞতার আলোকে দেখে, কিন্তু তারা তোমার ইচ্ছা শক্তি, তোমার পরিশ্রম, তোমার যোগ্যতাকে কখনো পুরোপুরি বুঝতে পারবে না। তাই করণীয় কি? চুপ থাকো, নিজের কাজ করো, নীরব থাকো, ধৈর্য ধরো। যখন তোমার ফলাফল প্রকাশ পাবে, যখন ফলাফল সামনে আসবে, তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন হবে না। তখন সেই একই মানুষরা যারা একসময় তোমাকে আটকাচ্ছিল, তারাই তোমার কৃতিত্ব কাছে মাথা নিচু করবে। তর্ক করো না, ছাপাই দিও না, শুধু চুপ থাকো, নিজের কাজ করো এবং সামনে এগিয়ে যাও। মনে রেখো, কাজের ফলাফলই সব থেকে বড় ভাষা। চুপচাপ পরিশ্রম করা এবং নিজের লক্ষ্য অর্জন করাই তোমাকে প্রকৃত বিজয়ী বানাবে। নম্বর 5, যখন তর্ক ফালতু হয়, তখন চুপ থাকার চেষ্টা করো। দেখো, এই পৃথিবীতে প্রত্যেক মানুষের একটি নিজস্ব মতামত আছে এবং বেশিরভাগ সময় মানুষ নিজেদের মতামতকেই সঠিক মনে করে। তারা তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে, তোমার কথাকে কেটে দেবে এবং অকারণে তোমাকে তর্কে টেনে নিয়ে যাবে। এবার একবার ভেবে দেখো, তুমি এমন একজনের সঙ্গে তর্ক করছো যে শুধু জিততে চায়। তুমি 1000 বার বোঝানোর চেষ্টা করলেও সে কোনোদিন বোঝে না। তুমি যুক্তি দাও, কিন্তু সে সেটা শোনার পরিবর্তে শুধু নিজের কথাকেই সত্য প্রমাণ করার চেষ্টা করবে। একসময় তুমি ক্লান্ত হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, কিন্তু সে নিজের অবস্থান অটল রাখবে। এই কারণেই বুদ্ধিমান মানুষরা কখনো ফালতু তর্কে জড়ায় না, কারণ তারা জানে অনেক সময় চুপচাপ থাকা এবং শান্ত থাকা সবচেয়ে বড় জয়। তর্ক কখনো বাস্তব জীবনকে সমাধান দেয় না, বরং সময়, শক্তি এবং মানসিক শান্তি নষ্ট করে। তাই যখন কেউ তোমাকে তর্কে টানতে চায়, তখন শুধু মুচকি হেসে সেখান থেকে বেরিয়ে আসো। নিজের জীবনের দিকে মন দাও, নিজের লক্ষ্যে পূরণে মনোযোগ দাও। কারণ যারা তর্কের সময় নষ্ট করছে, তারা সেই স্থানে আটকে থাকবে, কিন্তু যারা নিজের উপর কাজ করছে, তারা অনেক দূর এগিয়ে যাবে। স্মরণ রেখো, তোমার শক্তি এবং এনার্জি এমন ক্ষেত্রে ব্যয় করো না যেখানে ব্যয় করার পরে কোনো ফলাফল আসে না। মানুষ শেষে তোমার ফলাফল দেখবে, আর সেই ফলাফলই তোমার গুরুত্ব এবং কৃতিত্বকে প্রমাণ করবে। তাই অকারণে তর্কে জড়ানো থেকে বিরত থেকো, চুপচাপ থাকো, নিজের লক্ষ্যে ফোকাস করো এবং জীবনে এগিয়ে যাও। নাম্বার 6, যখন কেউ তোমার দুর্বলতা জানতে চায়, তখন চুপ থাকার চেষ্টা করো।
তখন শুধু চুপ থেকো, মনকে শান্ত রাখো। এই পৃথিবীতে সবাই তোমার ভালো চায় না। অনেক সময় এমন মানুষ থাকে যারা বন্ধু সেজে তোমার ক্ষতি করতে চায়। তারা তোমার সামনে মিষ্টি ভঙ্গি করে, হয়তো অভিনয় করে দেখায় যে তারা তোমার খোঁজ রাখছে বা তোমাকে নিয়ে চিন্তিত, কিন্তু বাস্তবে তারা তোমার দুর্বলতা জানার পর তোমার সবচেয়ে নরম জায়গায় আঘাত করতে শুরু করবে। একবার ভেবে দেখো, তুমি কাউকে বিশ্বাস করেছো এবং নিজের সবচেয়ে বড় দুর্বলতা তাকে খুলে দিয়ে গেছো। তুমি হয়তো ভেবেছো সে তোমাকে সাহায্য করবে, কিন্তু বাস্তবতা কি দেখায়? সেই মানুষটি ঠিক তোমার দুর্বলতার স্থানে আঘাত করবে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার দুর্বলতা জানার পরে তা ব্যবহার করে তোমাকে ক্ষতিগ্রস্ত করবে। তাই নিজের দুর্বলতাগুলো যতটা সম্ভব গোপন রাখো। যখন কেউ তোমার দুর্বলতা জিজ্ঞাসা করে, চুপ থাকাটাই সর্বোত্তম। এটাই জীবনের এক কঠিন। নাম্বার 7, যখন তোমার নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস থাকবে তখন চুপ থাকার চেষ্টা করো। মনে রেখো, এই পৃথিবীতে সবাইকে সবকিছু ব্যাখ্যা করার প্রয়োজন নেই। যদি তোমার নিজের পথ, নিজের সিদ্ধান্ত, নিজের পরিশ্রমের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে কাউকে তা বোঝানোর চেষ্টা করো না। কাউকে বোঝানোর দরকার নেই। একবার ভেবে দেখো, তুমি একটি বড় সিদ্ধান্ত নিলে বা একটু আলাদা কিছু করার পরিকল্পনা করলে। তুমি যখন তোমার স্বপ্নের কথা মানুষদের সামনে প্রকাশ করবে, তখন তুমি দুই ধরনের জবাব পাবে। কেউ তোমাকে নিয়ে হাসবে, মজা করবে, আরে তুই এটা কিভাবে করবে। আবার কেউ তোমাকে ভয় দেখাবে, হতে পারে বলে দেবে এটা খুব কঠিন, তুই ব্যর্থ হলে কি হবে। এমন পরিস্থিতিতে তোমার সামনে দুটি রাস্তা থাকে। হয় তুমি নিজের উপর কাজ করে যাবে, নীরবে ধীরে ধীরে এগোবে, আর না হলে বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে তুমি ঠিক আছো। কিন্তু সব থেকে উত্তম সিদ্ধান্ত, সব থেকে শক্তিশালী পথ, সব থেকে কার্যকরী রাস্তা হলো চুপচাপ ধৈর্য ধরে নিজের উপর কাজ করা। সত্যিটা হলো, যদি তুমি বারবার নিজের ব্যাখ্যা দিতে গেলে মানুষ তোমাকে আরো জটিলতায় ফেলে দেবে। কিন্তু যদি চুপচাপ নিজের কাজ করবে, পরিশ্রম করবে, অন্যকে অতিরিক্ত বোঝানোর চেষ্টা করবে না, তাহলে একদিন তোমার সাফল্যই সবচেয়ে বড় জবাব হবে। দুনিয়া কেবল রেজাল্ট দেখে। তুমি মানো না মানো, বাস্তব হলো যখন তুমি সফল হবে, সেই একই মানুষ যারা আজ তোমাকে থামাচ্ছে, কাল তোমার প্রশংসা করতে বাধ্য হবে। সিদ্ধান্ত অবশ্যই তোমার হাতে। তুমি কি বারবার সাফাই দিবে, নাকি চুপচাপ নিজের উপর কাজ করবে, গোপনে, অটল ভাবে? মনে রেখো, তুমি জানো যে বুঝবে তাকে না বললেও বুঝবে, কম বললেও বুঝবে, আর যে বুঝতেই চায় না তাকে 1000 বার বোঝালেও লাভ নেই। নিজের বিশ্বাসকে শক্তিশালী করো, নিজের কাজকে ভালোবাসো, চুপচাপ এগিয়ে যাও এবং পৃথিবীকে তোমার অর্জনের মাধ্যমে জবাব দাও। নাম্বার 8, যখন তুমি কোনো বড় লক্ষ্যের জন্য কাজ করছো, তখন চুপ থাকার চেষ্টা করো। নিঃসন্দেহে বড় স্বপ্ন দেখার সময় চুপ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কখনোই তোমাকে সাপোর্ট করবে না, বরং তারা তোমাকে ছোট করার চেষ্টা করবে, তোমাকে নিরুৎসাহিত করবে, তোমার স্বপ্নের পথে বাধা সৃষ্টি করবে। একবার ভেবে দেখো, তুমি একটি বিশাল স্বপ্ন দেখেছ, এমন কিছু যা তোমার হৃদয়ের খুব কাছাকাছি, যা তোমার অন্তরের খুব গভীরে। উত্তেজনায় তুমি সেটা সবাইকে জানিয়ে দিলে, বন্ধুদের, আত্মীয়দের, সহকর্মীদের। কিন্তু তারপর কি হলো? কেউ তোমাকে নিয়ে হাসলো, আরে এটা তো অসম্ভব, এটা করতে পারবি না। কেউ ভয় দেখালো, এত বড় রিস্ক নিচ্ছিস কেন, তুই ফেল করবে কি। আবার কেউ হিংসায় বসে রইল শুধুমাত্র তোমার ব্যর্থতার অপেক্ষায়। এটাই হলো সব থেকে বড় ভুল, নিজের স্বপ্ন অন্যের সামনে প্রকাশ করা। যতক্ষণ না পর্যন্ত তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে, ততক্ষণ সেটা লুকিয়ে রাখো। যদি তুমি কোনো বড় লক্ষ্য পূরণের জন্য কাজ করছো, তাহলে চুপ থেকে কাজ করো, নীরবে পরিশ্রম করো। তোমার পরিশ্রমকে দেখানোর জন্য শোরগোল করার কোনো দরকার নেই। মনে রেখো, যখন তোমার স্বপ্ন পূর্ণতা পাবে, যখন বাস্তবের আকার নেবে, তখন আর কারো কথা শোনার দরকার নেই। মনোযোগ দাও শুধুমাত্র তোমার লক্ষ্যেই। মানুষের নেগেটিভ মন্তব্য, হিংসা বা সন্দেহকে কখনো তোমার পথে বাধা হতে দিও না। একদিন তোমার সাফল্যই হবে সবচেয়ে বড় জবাব, সবচেয়ে শক্তিশালী প্রমাণ, এবং তোমার চুপচাপ নীরব পরিশ্রমকে বিশ্ব স্বীকার করবে। নাম্বার 9, যখন মানুষ তোমাকে নিয়ে নিন্দা করছে, তখন চুপ থাকার চেষ্টা করো। মনে রেখো, অন্যরা যখন তোমাকে নিয়ে খারাপ কথা বলে, তার মানে তুমি কোনো বড় কাজ করছো, তোমার জীবনে কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতি হচ্ছে। কারণ যাদের জীবনে কোনো মূল লক্ষ্য নেই, তাদের নামে কেউ বড় নিন্দা ছড়ায় না। তুমি যতই এগোতে শুরু করবে, যতই তোমার উন্নতি স্পষ্ট হবে, মানুষের হিংসা এবং অমর্যাদা ততই বাড়বে। ভাবো, তুমি কঠোর পরিশ্রম করেছো, কিছু বড় অর্জন করেছো, আর তখনই কেউ বলে, আরে ও তো শুধুমাত্র ভাগ্যের জোরে সফল হয়েছে।
হয়তো কোনো শর্টকাট নিয়েছে। তারা বোঝে না সফলতা কখনো ভাগ্য বা সহজ পথের ফলাফল নয়। এটাই পৃথিবীর বাস্তবতা। যখন তুমি নিচে ছিলে তখন কেউ তোমার খেয়াল রাখেনি, কেউ তোমার চেষ্টা দেখেনি, কিন্তু যখন তুমি উপরে উঠতে শুরু করো তখন সবার চোখ কেবল তোমার দিকে ঘুরে যায়। এখন তোমার সামনে দুটি রাস্তা আছে। হয় তুমি এই সব নিন্দার জালে পড়ে বারবার নিজের সাফাই দিবে, নিজের শক্তি নষ্ট করবে, অথবা চুপ থেকে নিজের কাজে মনোযোগ দেবে, ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। মনে রেখো, বুদ্ধিমান মানুষ সব সময় দ্বিতীয় পথ বেছে নেয়। তুমি যত সফল হবে ততই তোমার নিন্দুকের সংখ্যা বাড়বে, কিন্তু তোমার থামার বা হার মানার কোনো উপায় নেই। বরং চুপচাপ নিজের উপরে কাজ করো, ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যাও, কারণ তোমার সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় জবাব, সবচেয়ে শক্তিশালী প্রমাণ। তাদের কথা ভুলে যেও না, বরং উপেক্ষা করো এবং নিজের লক্ষ্য পূরণের দিকে একাগ্র মনোযোগ দিয়ে চলতে থাকো। যিনি নিজের পরিশ্রমের মাধ্যমে এগোতে জানে তার কাছে কোনো নিন্দুকই তাকে থামাতে পারবে না। নাম্বার 10 এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যখন সময় তোমার বিপক্ষে থাকে তখন চুপ থাকার চেষ্টা করো। তখন নিঃসন্দেহে একটু চুপ থেকো। দেখো, আমাদের প্রত্যেকের জীবনেই এমন সময় আসে যখন সবকিছু ভুল হতে থাকে। তুমি যতই চেষ্টা করো, যতই পরিশ্রম করো, ফল আসে না। সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হয়। মানুষ তোমাকে ছেড়ে যাচ্ছে, স্বপ্নগুলো দূরে সরে যাচ্ছে এবং মনে হয় যেন সবকিছু শেষ হয়ে গেছে। একবার ভেবে দেখো, তুমি কোনো বড় লক্ষ্য পূরণের জন্য লড়াই করছো, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছ। তুমি ব্যবসা শুরু করেছো, কিন্তু কোনো প্রগ্রেস দেখছো না। তুমি পরীক্ষার জন্য দিনরাত খেটে যাচ্ছ, কিন্তু রেজাল্ট ভালো আসছে না। তুমি সম্পর্ককে বাঁচিয়ে রাখার চেষ্টা করছো, কিন্তু সামনের মানুষটি বুঝতেই চাইছে না। এই সময়টা এমন মুহূর্ত যখন বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, তবে আসল বিজয়ী সেই ব্যক্তি যে চুপ থেকে ধৈর্য ধরে নিজের কাজে লেগে থাকে। আমাদের মনে রাখা উচিত, সবচেয়ে অন্ধকার সময়টা সবসময় সূর্য ওঠার ঠিক আগে আসে। যদি তুমি এই কঠিন সময় চুপ থেকে নিজের কাজে মনোযোগ দাও, ধৈর্য ধরে পরিশ্রম চালিয়ে যাও, তাহলে এই কষ্টগুলোই তোমাকে জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসাবে গড়ে তুলবে। সময় কিন্তু স্থির থাকে না। আজ যদি সময় তোমার বিপক্ষে থাকে, কাল তা অবশ্যই তোমার পক্ষে আসবে। তাই যখন সব খারাপ লাগছে, যখন মন মতো হচ্ছে না, তখন ভয় পেও না। চুপ থাকো, নীরব থাকো, সকলকে সবকিছু বোঝানোর চেষ্টা করো না। নিজের উপর বিশ্বাস রাখো এবং ধৈর্য ধরে কাজ চালিয়ে যাও। নিশ্চিত হও, তোমার সময়ও আসবে। এখনো তোমার কাছে সুযোগ আছে সবকিছু ঠিক করার। ধৈর্য ধরে কাজ করলে সময়ের সাথে সাথে সমস্ত পরিস্থিতি ঠিক হয়ে যাবে। তাই এই কঠিন মুহূর্তে চুপ থাকো, নীরব থাকো এবং নিজের ওপর কাজ চালিয়ে যাও, কারণ প্রকৃত শক্তি আসে এই ধৈর্য, নিষ্ঠা এবং চুপচাপ পরিশ্রমের থেকে।